ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছো। এই স্কুল বাংলার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো করব। তো 1 নাম্বার অঙ্কে আছে অঙ্কে লিখো। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে ফিরে যাই। আমাদের 1 নাম্বারের ক 20,070, 30,008, 50,400 এই কথায় লেখো থেকে আমাদের অঙ্কে লেখো প্রকাশ করতে হবে। তো এর জন্য আমাদেরকে একটা ছক মনে রাখতে হবে, একটা সাল মনে রাখতে হবে। শতকের জন্য ডানে 2 ঘর ফাঁকা রাখতে হবে। শতকের জন্য ডানে 2 ঘর ফাঁকা রাখতে হবে। হাজারের জন্য ডানে 3 ঘর ফাঁকা রাখতে হবে। লক্ষর জন্য ডানে 5 ঘর ফাঁকা রাখতে হবে এবং কোটির জন্য ডানে 7 ঘর ফাঁকা রাখতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। শতকের জন্য ডানে 2 ঘর, অর্থাৎ যদি 1 শতক হয় তাহলে 1 লিখে ডানে এই 2 ঘর ফাঁকা রাখতে হবে। আবার যদি হাজার 1000 যদি হয় তাহলে 1 লিখে ডানে 3 ঘর ফাঁকা রাখতে হবে। যদি 1 লক্ষ হয় 1 লিখে ডানে 5 ঘর ফাঁকা রাখতে হবে। যদি 1 কোটি হয় তাহলে ডানে 7 ঘর ফাঁকা রাখতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। চলো অঙ্কে ফিরে যাই আমরা। তো আমাদের একে কতে প্রথম যে অঙ্কটা আছে 20,070, তাহলে আমরা বলছি কি হাজারের জন্য ডানে 3 ঘর ফাঁকা রাখতে হবে। তাহলে আগে 20,000 লিখে নিতে হবে। 20, এই 20 লিখলাম আমরা। 20 লেখার পর কয় ঘর ফাঁকা রাখতে হবে? হাজারের জন্য 3 ঘর, 1 2 3। এখন দেখো বলছে 70, আমরা কি জানি যে 70 সাতে শূন্য 70, এককের ঘরে 0 এবং দশকের ঘরে 7 থাকলে 70 হয়। তাহলে আমরা দশকের ঘরে 7 এবং এককের ঘরে 0 দিয়ে 70 লিখলাম। তাহলে মাঝের এই ফাঁকা ঘরটা কি করব? এই ক্ষেত্রে মাঝের ফাঁকা ঘরে 0 বসবে। 30,008, 30 আগে আমরা লিখে নেব। হাজারের জন্য কয় ঘর ফাঁকা রাখবো? 1 2 3 8। তাহলে 8 এককের ঘরে বসবে, তাহলে এই 2 ঘর 0 বসবে। 50,400, তাহলে 50 আগে লিখে নিতে হবে আমাদেরকে। হাজারের জন্য 3 ঘর ফাঁকা রাখতে হবে। এবার বলছে 400, আমরা শতের জন্য ডানে 2 ঘর, এই 2 ঘর ফাঁকা রেখে যে ঘরটা আছে সেখানে 4 লিখে দিব। 400, যে 2 ঘর ফাঁকা আছে এই 2 ঘরে আমরা 0 লিখে দিব। খ নাম্বার অঙ্কে বলছে 4,05,000 প্রথম অঙ্কে। দ্বিতীয় অঙ্কে বলছে 7,02,075। তো প্রথম অঙ্ক 4 লক্ষ, তো 4 আগে আমাদেরকে লিখে নিতে হবে। লক্ষের জন্য কয় ঘর? 1 2 3 4 5 ঘর, কারণ লক্ষের জন্য ডানে 5 ঘর রাখতে বলছে আমাদেরকে। তো 4 লক্ষ লেখা হয়ে গেল। এবার 5,000, হাজারের জন্য 3 ঘর রেখে যে ঘরটা প্রথমেই পাবো আমরা, 3 ঘর রেখে বামে যে ঘরটা প্রথমে পাবো সেই ঘরে 5 বসবে। তাহলে 1 2 3 ঘর রেখে এটা হচ্ছে 5 হাজার। যেহেতু হাজার বলছে 3টে শূন্য হবে। এখন মাঝে যে ঘরটা ফাঁকা আছে এটা শূন্য হবে। 7,02,075, আগে আমরা কি করব? 7 লক্ষ, 7 লিখে নেব। লক্ষের জন্য কয় ঘর? 1 2 3 4 5 ঘর। এবার 7 লক্ষের জন্য 5 ঘর। এবার 2 হাজার, হাজারের জন্য 3 ঘর রাখবো, 1 2 3 ঘর, আর 2 বসবে এখানে। 2 হাজার, হাজারের জন্য 3 ঘর রেখে 2 এখানে বসাইছি। মাঝে যে ফাঁকা ঘর এটা আমরা আগে 0 লিখে নিতে পারি। এবার 75, 7 10 5 75, এককের ঘরে 5, দশকের ঘরে 7, আর মাঝে একটা ঘর ফাঁকা থাকছে এটার জন্য 0। 76,09,070, তাহলে আগে আমরা 76 লিখে নেব। লক্ষের জন্য 5 ঘর, 1 2 3 4 5। 9,000, 3 ঘর ফাঁকা রেখে 9 লিখে দিব। 3 ঘর ফাঁকা, মাঝে যে ঘরটা ফাঁকা থাকবে সেটা 0 লিখব। এবং 9,000, হাজারের জন্য 3 ঘর ফাঁকা রাখছি, 9 লিখছি। 70, এককের ঘরে 0 এবং দশকের ঘরে 7, 7 0 70, মাঝে যে ঘর ফাঁকা থাকবে এ ঘরে 0 লিখে দিতে হবে। 30,09,004, আমরা 30 আগে লিখে নিব। লক্ষের জন্য কয় ঘর ফাঁকা? 5 ঘর, 1 2 3 4 5, 30 লক্ষ।
900। আমরা জানি শতের জন্য কি করতে হবে, শতের জন্য 2 ঘর ফাঁকা, এই 2 ঘর ফাঁকা রেখে আমরা এই যে 9 লিখে দেবো, বাকি যে 2টা ঘর থাকবে এই 2টা কি শূন্য হবে। আর 904, 4 যেহেতু এককের অঙ্ক, এই জন্য 4 লিখলাম আর ফাঁকে ঘরটা শূন্য লিখলাম। এরপরে বলছে 5,03,02,007। 5 কোটি, আগেই 5 লিখে নেবো। কোটির জন্য কয় ঘর রাখতে হবে, কোটির জন্য 7 ঘর। 1 2 3 4 5 6 7, 7 ঘর রাখলাম। এরপরে কি 5 কোটি লেখা হয়ে গেল। 3 লক্ষ, লক্ষের জন্য কয় ঘর রাখতে হবে, 1 2 3 4 5, ডাইনে 5 ঘর রেখে 3, এই ঘরে হবে 3, যেহেতু ঘর একটা ফাঁকা থেকে যাচ্ছে এখানে হবে শূন্য। 3 লক্ষ লেখা হয়ে গেল। 2000, হাজারের জন্য কয় ঘর ফাঁকা, 1 2 3, 3 ঘর ফাঁকা, 3 ঘর ফাঁকা রেখে এই ঘর হবে 2, যেহেতু মাঝে একটা ঘর ফাঁকা থাকছে এই ঘরে হবে শূন্য। 2007, 7 হচ্ছে একক অঙ্ক, 7 এককের স্থানে বসালাম, মাঝে ফাঁকা 2টা ঘর শূন্য দিয়ে পূরণ করলাম। পরের অঙ্কে বলছে 98,07,05,009। তাহলে আমরা প্রথমে 98 লিখে নেব। 98 লিখলাম। কোটির জন্য কয় ঘর ফাঁকা রাখবো, 7 ঘর। 1 2 3 4 5 6 7, 7 ঘর ফাঁকা রাখলাম। এবার 7 লক্ষ, লক্ষের জন্য আমরা 5 ঘর ফাঁকা রাখবো। 1 2 3 4 5 7, তাহলে তার আগের ঘরে 7 বসবে। এবার যে মাঝে ফাঁকা জায়গা থাকলে এটা আমরা শূন্য দিয়ে পূরণ করব। 7 লক্ষ পর্যন্ত লেখা শেষ হয়েছে। এবার 5,000, হাজারের জন্য 3 ঘর ফাঁকা রাখবো। 1 2 3, 3 ঘর ফাঁকা রাখবো। এরপরে কি আমরা 5 বসাবো, মাঝে যে ফাঁকা ঘর শূন্য বসবে। 5,009, 9 হচ্ছে একক স্থানে বসবে, বাকি যে 2টা ঘর ফাঁকা থাকবে শূন্য বসাবো। এরপর এটা বলছে 102,05,708। 102 কোটি, 102 আগেই আমরা লিখে নেব। কোটির জন্য 7 ঘর। 1 2 3 4 5 6 7, 7 ঘর রাখবো। এবার কি 102 কোটি লেখা শেষ। 5,000, হাজারের জন্য 3 ঘর। 1 2 3 ঘর রাখবো, রাখার পরে 5 বসবে। 5,708, মাঝে যে ফাঁকা ঘরগুলো এগুলো অবশ্যই শূন্য দ্বারা পূরণ হবে। 708, শতের জন্য 2 ঘর রেখে 7, 700 লেখা হয়ে গেল। 8 হচ্ছে এককের স্থানে, ফাঁকা ঘরে শূন্য বসবে। 708। 955,07,90,। পরের অঙ্কে 6 নম্বর অঙ্কে বলছে 955,07,90,। তো 955 আগেই আমরা লিখে নেব। 955 লিখে নেব। 955 লেখা শেষ। কোটির জন্য কয় ঘর ফাঁকা রাখবো, 7 ঘর। 3 4 5 6 7, 7 ঘর ফাঁকা রাখবো। এবার বলছে 7 লক্ষ, লক্ষের জন্য 5 ঘর আগে আমরা ফাঁকা রেখে দেবো। 1 2 3 4 5, ডান পাশ থেকে ফাঁকা রাখতে হবে পরের অঙ্কগুলোর জন্য। 1 2 3 4 5, 5 রেখে যে ঘর পাবো সেখানে 7 বসবে, মাঝে ফাঁকা ঘর শূন্য দ্বারা পূরণ হবে। 7,90,000, 90, 9 0 90, তাহলে একক এবং দশক স্থান মিলে হচ্ছে 90, 90 লিখলাম। একক এবং দশক স্থান মিলে 90 লিখলাম। মাঝে যে ফাঁকা ঘরগুলো থাকবে এগুলোতে কি বসবে, শূন্য বসবে। এর পরের অঙ্কে বলছে 3,500,85,09,21। তো আমাদের 3,500 অর্থাৎ 3500 আগে লিখে নিতে হবে। 3500 লিখে নিচ্ছি। এরপরে কোটির জন্য 7 ঘর ফাঁকা রাখবো। 1 2 3 4 5 6 7। এরপর বলছে 85 লক্ষ, লক্ষের জন্য 5 ঘর। 1 2 3 4 5, 5 ঘর ফাঁকা রেখে যে ঘরগুলো থাকবে সেখানে আমরা 85 লিখবো। 85 লক্ষ। 921, শতের জন্য 2 ঘর ফাঁকা রেখে 9 লিখবো। আর 21, 2 10 1 21, আর মাঝে যে ফাঁকা ঘর এগুলো শূন্য লিখবো। ঝর্ণা অঙ্কে বলছে 50,301,538,000। তো আমরা জানি মিলিয়ন বিলিয়ন এগুলো আন্তর্জাতিক গণনার ক্ষেত্রে হিসাব করা হয়, আন্তর্জাতিক গণনায় ব্যবহার করা হয়। তো আমরা এই ক্ষেত্রে আন্তর্জাতিক যে হিসাব পদ্ধতি সেটা একটু বুঝবো। প্রথমেই নেওয়া হয় হচ্ছে বিলিয়ন, এরপরে নেওয়া হয় মিলিয়ন, এরপরে নেওয়া হয় হাজার, এরপরে নেওয়া হয় শত, এরপরে দশক, এরপরে নেওয়া হয় একক। তাহলে আমরা এখন যদি এই অঙ্কটা করি তাহলে 50 বিলিয়ন, আগে আমাদেরকে 50 লিখে নিতে হবে। এরপরে 301 মিলিয়ন, তাহলে মিলিয়ন পরে 301ও লিখে নিতে হবে। এরপরে বলছে হাজার, হাজারের জন্য কয় ঘর ফাঁকা রাখতে হয় আমাদের, হাজারের জন্য ডানে 3 ঘর ফাঁকা রাখতে হয়।
538,000। আগে আমরা 538 লিখবো, মাঝে কি করতে হবে, ডাইনে 3 ঘর ফাঁকা রাখতে হবে। 3 ঘর ফাঁকা রাখলাম, 538,000। যেহেতু বলছে 3টাই শূন্য হবে।